সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে। আচার্য সান্নিধ্যে 13ই বৈশাখ 1430 বৃহস্পতিবার সন্ধ্যায় আচার্যদেব ফিলান্থপি সম্মুখস্থ মণ্ডপে বসেছেন। কথা প্রসঙ্গে আচার্যদেব এক কর্মী দাদাকে বললেন, কেন্দ্র মন্দির উৎসব সৎসঙ্গ মাতৃ সম্মেলন এই সব অনুষ্ঠানে বসল পেয়ে হতে পারে। নিজের মধ্যে ঠাকুরকে জাগ্রত করাই হচ্ছে মূল বিষয়। আলোচনায় একজন বলল, সৎসঙ্গের পর প্রসাদ নেওয়ার সময় ভিড় ঠেলাঠেলি শুরু হয়ে যায়। তিনি এ সম্পর্কে বললেন, সৎসঙ্গের প্রসাদ নাই বা পেলাম, বাকিরা তো হুড়ুহুড়ি করে তার প্রসাদ নিচ্ছে, তার জন্যই তো হুড়ুহুড়ি। এটা দেখে আমি আনন্দ করলাম। প্রসঙ্গান্তরে কথা উঠে সিসি বদ্দা 1976 সাল থেকে বার তিনেক আশ্রমিক অনেককে নিয়ে বাসযোগে ভীম বাঁধে পিকনিক করতে গেছেন। সর্বশেষ 1980 সালের 30শে জানুয়ারি ওখানে বনভোজনে গিয়েছিলেন। আচার্যদেব বলছেন, একবার আমিও ছিলাম, তখন বয়স 7-8 হবে। সেবার বর্দিও পূজনীয় বর্দি ছিলেন। সেবার ভীম বাদে দাদুর সাথে সাথে হাঁটছি, দাদুর ছায়ায় পা পড়ছে। বর্দি পিছন থেকে আমার পিঠে স্পর্শ করে সচেতন করে বললেন, গুরুজনদের ছায়ায় পা যাতে না লাগে। তখন শিখলাম যে গুরুজনদের সাথে হাঁটতে গিয়ে লক্ষ্য রাখা দরকার পারতপক্ষে যাতে তার ছায়ায় পা না পড়ে। আলাপের সূত্র ধরে আচার্যদেব বলছেন, স্থিতিবৃত্তি ঠাকুরের জন্য করি। এটা অনেকে বোঝে, কিন্তু তা মোটেও নয়। স্থিতিবৃত্তি করি আমার দীক্ষাকে সঞ্জীবিত রাখতে। স্থিতিবৃত্তি দীক্ষা বাঁচে, দীক্ষাকে বাঁচিয়ে রাখার জন্যই স্থিতিবৃত্তি করি। যেমন ফ্রিজে সবজি রাখলে সেটা নষ্ট হতে দেয় না, তাজা রাখে, সেই রকমই ব্যাপার। এটা সম্পূর্ণ আমার জন্যই। তিনি দয়া করে অর্ঘ্যটা নেন, এটা শুধুমাত্র তার দয়া। দীক্ষা নিলেই দক্ষ হব তার কোনো মানে নেই, যদি না দীক্ষার নিয়ম পরিপালন করি। আজকে পঠিত শাশ্বতী গ্রন্থের বাণীটির বিষয়বস্তুর উপর ব্যাখ্যায় বলেছেন, একটা সুতো না দিলে যেমন মিষ্টির দানা বাঁধে না, তেমনি গুরু কেন্দ্রে না থাকলে জনসমাষ্টির দানা বেঁধে ওঠে না। ফলে মানুষের ব্যক্তিত্ব দ্বিধাবিভক্ত হয়। এমন মানুষেরা বাইরের পরিবেশের সামান্য ব্যাপারেই ক্ষিপ্ত হয়ে ওঠে, অথচ সেই ব্যক্তি ঘরে বউয়ের কাছে ছেলের কাছে মুখ ঝামটা খাচ্ছে, সেটা তখন সহ্য করে নিচ্ছে। পরিবেশের যে কোনো রকম বিক্ষেপে যে শান্ত থাকতে পারে, সেই সবল ব্যক্তিত্বের অধিকারী। আবার শরীর সুস্থ রাখা ইষ্টকে ভালোবাসার প্রকৃষ্ট লক্ষণ। ইষ্ট কাজ করতে গিয়ে শরীর খারাপ হয়ে গেল, তার অর্থই ইষ্টকে ভালোবাসি না, সেখানে স্বার্থগন্ধই আছে। আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।